মায়ার নবী তাকাইয়া দেখতে পায় একজন ফেরেশতা কেমন যেন এমন জীর্ণশীর্ণ অবস্থা, চেহারাটা দেখা যায়, পুরা বডিটা এমন কঠিন হালাত। তিনার কাছে একটা গাছ আছে, সাদারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক গাছ। মায়ার নবী ওই ফেরেশতা দেখার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর কেমন যেন মাথা নাড়ায় সালামের জবাব দিলেন, কিন্তু নবীর দিকে তাকায় না, এমন ব্যস্ত হয়ে আছে। নবীজি যখন তাকায় না, নবীর সামন দিকে অগ্রসর হবেন, এমন হালতে তাকাইয়া দেখতে পায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সালামের জবাব দিয়ে আবার তিনার সাথে কথোপকথন শুরু করলেন। সুবহানাল্লাহ। আজরাইল, তুমি কি আমার উম্মতদেরকে এমন একটা অবস্থা নিয়ে আমার উম্মতদের জান কবজ করবা? এবার নবীজির এমন প্রশ্ন শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দেয়, ও পয়গম্বর, আপনার যারা নেককার উম্মত থাকবে তাদের এমন একটা হালাত হবে, তাদের জান কবজ করার সময় তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন হালাত হয়ে যাবে, বলে দুধ সন্তান যেমন দুধ পান করে, মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে হঠাৎ করে সন্তানগুলো ঘুমায়া যায়, বলে ঘুমের মধ্যে হঠাৎ করে মায়ের স্তনটা মুখ থেকে সরাইলে যেমন টেরো পায় না, আপনার দ্বারা নেককার উম্মত থাকবে আমার আল্লাহ তাদেরকে ওই পরিমাণ কষ্টটাও পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। নবীজি এবার খুশি হয়ে গেছে। মায়ার নবী এবার ডাক দেয়, এ আজরাইল, তুমি যে একজন ফেরেশতা, এই যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ কেমনে জানে? এবার নবীজির প্রশ্ন শুনে আজরাইল যে প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বলবো? এই যে তাকায় দেখেন এই গাছটা, এই গাছটার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা জীব জন্তুর নাম এবং ঠিকানা সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ। এই গাছটার পাতার আস্তে আস্তে হলুদ হতে হতে যখন আস্তে আস্তে মৃত অর্থাৎ শুকায়া যাবে, তখন যেই লোকটার নাম ওই লোকের হায়াত শেষ। সুবহানাল্লাহ। আর এখান থেকে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে, যে ফেরেশতা, ওই ফেরেশতার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সিস্টেম হলো, আমি তো হলাম আজরাইল মূল ফেরেশতা, আর আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, অতএব আমি যখন বলি তারা ওই সাথে সাথে ওই কাজটা করে ফেলে। তাহলে কি বুঝতে পারলাম? আরেকটা উদাহরণ এবার দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা প্লেট দেখেন, এই প্লেটের মধ্যে যদি কয়েকটা পিঁপড়া থাকে, আপনি কি হাত দ্বারা ধরতে পারবেন কি পারবেন না? কহ অবশ্যই পারবো। কয় এই দুনিয়াটা আমার কাছে প্লেটের মতো। সুবহানাল্লাহ। কি কয় পয়গম্বর আরবি, এই যে প্লেটটা দেখলেন, এই প্লেটের মধ্যে যেমন করে পিঁপড়া থাকলে আপনি হাত দ্বারা উঠাইতে পারবেন, পিঁপড়াটা আপনার কাছে কিছুই মনে হবে না। ও পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন, তাকায়া দেখেন, এই পুরা দুনিয়াটা আমি আজরাইলের কাছে একটা প্লেটের মতো হাতের মুঠায়। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা যারে মন চায়, যখন তার হায়াত শেষ হয়ে যায় সাথে সাথে এখান থেকে টান দিয়া পিঁপড়ার মতো ফালায়া দিই। বিশ্বনবী সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এমন ভাবে জাহান্নামের কিনারা দিয়া হাঁটতেছেন, তাকায় তাকায় দেখতে পায় আরেক দল লোকদেরকে তারা রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায় এবং পাথরকে লোকমা বানায় বানায় খায়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই সমস্ত লোক কারা যাদের রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায়? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থেকে সুদ ঘুষ খাইতো, মানুষের রক্ত পানি করার টাকাগুলো দ্বারা তারা সুদের খাতায় নাম লেখাইতো। এজন্য আমার রব তাদেরকে আযাবের মধ্যে পতিত করেছে। আল্লাহর নবী যখন সামন দিকে অগ্রসর হয়, তাকায় দেখতে পায় আরেকজন লোকদেরকে, তাদেরকে কেমন যেন পাথর দ্বারা আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি তাকায় দেখে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আযাবের মধ্যে দেওয়া হচ্ছে, তাদের মাথার মধ্যে যখন পাথর আঘাত করে, ওই আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি তাকায়া দেখে আবার কিছুক্ষণের মধ্যে মাথাগুলো আবার আগের মতো ঠিক হয়ে যায়, সঠিক হয়ে যায়। নবীজি তাকায়া দেখতে পায়
কেমন যেন আবার হরহামাশা, অর্থাৎ প্রত্যেকটা প্রতিনিয়ত কেমন যেন পাথরগুলো দ্বারা আঘাত করা হয়। নবীজি প্রশ্ন করে, ও জিবরাইল আমিন, এরা কারা একটু জানতে চাই। বলে, যারা নামাজের মধ্যে অলসতা করে। কি করে? নামাজে অলসতা করে, ফরমুনি নামাজ। এমন অলসতা করতে করতে নামাজ ছেড়ে দেয়, আছে না? নামাজের জন্য আগ্রহ আছে, অলসতা করে কি করে? ফরমু সামনে, আরে আর কিছুক্ষণ পরে, এমন করতে করতে কি করে দেয়? নামাজ ছেড়ে দেয়। আবার অলসতা করে সময় মতো নামাজ পড়ে না, আছে না? নাই? হায় রে কপাল পড়ার দল, নামাজ ছেড়ে দিলি একটাবার শরীর লাগেও না। কাজকর্ম নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিজে করে, নামাজের খবর নেই। অথচ হাদিসের মধ্যে আসছে, নবীজি মেরাজের মধ্যে গিয়া তাকায় দেখে, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ অলসতা করে, তাদেরকে আল্লাহ পাথর দ্বারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, আঘাত করে মাথায়। আযাব কার সহ্য করার 1 সেকেন্ডের ক্ষমতা নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দেন। সকলে বলি আমিন। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তো 1 নাম্বার বলেন, রবের সাথে কাউকে শিরিক না করা। অন্যান্য রায়াতে আরেকটা কথাও বলা হচ্ছে, তার মধ্যে 2য় নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা। এই নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর কাছে প্রিয় ইবাদতের মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা। অথচ ডাক দেই নামাজ পড়তে আসেন, ও হুজুর আসতেছি, কালকে তো বলবো, আসেনি? হ্যাঁ, আপনি যে কালকে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আজকে কথা বলি, আগামীকাল এমন হতে পারে আপনার ইমাম সাহেব না দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয় না? মৃত্যুর কোনো বয়স আছে? কোনো বয়স নেই। কত যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে না বাবা? আমাদের এই সমাজে কত মানুষ বিদায় নিয়েছে যুবক। এই যে গত 1 বছর মনে হয়ে গেছে, তার এক ভাই মারা গেছে না? এর বয়সটা কত? সর্বোচ্চ 30-35 নাকি? এর বেশি তো হওয়ার কোনো সম্ভব নেই। এত তাগড়া একজন যুবক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। কেউ কি কল্পনা করছে তার জীবনে আশা ছিল সে আর কমপক্ষে 20-30 বছর বাঁচবে? ঠিক না? এটা তো একটা আশা, আমারও আশা। কেউ চায় না দুনিয়া থেকে বিদায় নিতে, কেউ চায়? যে লোকটা রাগ করে দেখবেন বিষ খাইতে যায়, বিষের প্রক্রিয়া খাওয়ার পর সে মৃত্যু থেকে বাঁচার জন্য কেমন যেন ছটফট করে। কি করে? কিছু লোক গলায় ফাঁসি দেয়, রশি দেয়, তো মৃত্যু থেকে যখন রশিটা লাইগা যায় তখন বাঁচার জন্য লাফালাফি করে। কেন? মৃত্যু থেকে সে বাঁচতে চায়। আহা, আজকে যুবক সন্তান, বৃদ্ধা বাবা, বয়স হয়ে যাচ্ছে, তারপরও নামাজ পড়ে না। মনে একটু আঘাতও লাগে না? হায় রে, নামাজ ছেড়ে দিই, একটু কি কল্পনাও হয় না? আল্লাহ বুঝার তৌফিক দেন। সকলে বলে আমিন। এজন্য নবী বলেন, আমি তাকায়া দেখলাম একদল লোকদেরকে জাহান্নামের আযাবের মধ্যে এমন অবস্থা করে দেওয়া হয়, তাদের মাথার মধ্যে পাথরের আঘাত করা হয়। ওই পাথরের আঘাতের কারণে ওই আল্লাহর বান্দা বান্দীদের মাথার মধ্যে কেমন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর আবার আগের মতো ঠিক হয়ে যায়। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল আমিন, এরা কারা? এদের কেমন হালাত কেন দেখতে হয়? জিবরাইল আমিন প্রশ্নের জবাব দিলেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করে, আবার সামন দিকে যাওয়ার পর তাকায় দেখে 2টা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে ভালো খাবার, অর্থাৎ ভালো পাকানো গোশত দেখা যায়, অপর আরেকটা পাত্রের মধ্যে তাকায় দেখতে পায় কেমন যেন কাঁচা এবং দুর্গন্ধ পচা গোশত। নবীজি তাকাইয়া দেখতে পায় ওই সমস্ত লোকেরা কেমন যেন ওই নাপাক এবং পচা গোশতগুলো, কাঁচা গোশতগুলো খায়, আর পাশের মধ্যে আরেকটু ভালো পাকানো গোশত খায় না। নবীজি প্রশ্ন করে, জিবরাইল আমিন,
এরা তাদের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও কেন খারাপ খাবার খায়? এবার নবীর প্রশ্নের জবাব দেয় জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের হালাল বৈধ স্বামী স্ত্রী আছে, মানে বিবাহ করছে। কি করছে? বিবাহ করছে, হালাল বৈধ স্বামী আছে, কারো স্ত্রী আছে। ওই নাফরমানের দলেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আবার কিছু আল্লাহর বান্দা আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে কেমন যেন পরকীয়ায় লিপ্ত হয়ে আছে না নাই? আসেনি এমন? অভাব নাই। হায়রে কপাল ভরা, সাবধান। নবীজি বলেন, আমি তাকায়া দেখি ওই সমস্ত লোকদেরকে আল্লাহ এই পচা দুর্গন্ধ যাবত এমন খাবারগুলো খাওয়াই। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায়, আর একটু সামন দিকে যাওয়ার পর আরেকজন লোকদেরকে তাকায়া দেখে, বলে তন্দুর রুটি বানায় কি বানায় না? আমাদের হোটেলে বানায় না? দেখবেন চুলার মধ্যে আগুন কেমন যেন জ্বলতে থাকে, ওই কয়লাগুলো যখন দেয় এমন একটা হালাত হয়ে যায়, চুলার মধ্যে থেকে আগুন দাউ দাউ করে জ্বলে। জ্বলে কি জ্বলে না? নবীজি বলে, আমি তাকাইয়া দেখি ওই তন্দুর রুটির চুলার মতো ধাত। মুফাসসিরিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, তন্দুর রুটি এভাবে চুলার মতো আগুন প্রজ্বলিত করা হচ্ছে, আর কিছু কিছু উলঙ্গ নারী পুরুষদেরকে সেখানে পালানো হয়েছে। নাউজুবিল্লাহ। নবী প্রশ্ন করে, জিবরাইল আমিন বলো, এরা কারা? ও জিবরাইল আমিন, তাদেরকে এমন শাস্তি দেওয়ার কারণটা কি একটু জানতে চাই। পয়গম্বর আরবি প্রশ্ন করার পর জিবরাইল আমিন প্রশ্নের জবাব দেয়, পয়গম্বর, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জেনার গুনার মধ্যে লিপ্ত থাকতো, বিবাহ হয় না, জেনা করত। এজন্য আমার আল্লাহ তাদের কেমন আযাবের মধ্যে পতিত করছে। এজন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এই অন্যায় করা যাবে না। এই অন্যায় থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। মায়ার নবী এক এক করে করে এমন দেখার পর আল্লাহর নবী যখন মসজিদে আকসার নিকট চলে যান, পয়গম্বর আরবি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বি কারীম আল্লাহ তিনার প্রিয় বান্দাকে, যিনি পবিত্র সত্তা, তিনি তার প্রিয় বান্দাকে রাত্রিবেলা গমন করিয়েছেন, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওই আকসার নিকট যাওয়ার পর মায়ার নবী তিনার বোরাকটাকে, কেউ বলে জিবরাইল আমিন, কেউ বলে মায়ার নবী তার বোরাকটাকে যখন বানলেন একটা আংটার সাথে বাঁধিয়া, মায়ার নবী যখন ওই মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, তাকাইয়া দেখতে পায় সমস্ত নবী রাসূলুল্লাহ নবীকে সালাম করে, সুবহানাল্লাহ। মায়ার নবী তাকাইয়া দেখতে পায়, পয়গম্বর আরবি তাকাইয়া দেখতে পায়, নবীরা সালাম করলেন, সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আমিন নিজে ইকামত দিয়ে, অর্থাৎ আযান দিলেন। আযান দেওয়ার পর মায়ার নবীকে তাড়াতাড়ি নিয়া জিবরাইল আমিন কেমন যেন সিনার মধ্যে ধরে ধাক্কায় সামন দিকে দেয়, সুবহানাল্লাহ। এত নবী থাকার পর তারপর আল্লাহ তাআলা আমার নবীকে নিয়া ইমামতির মুসাল্লায় দাঁড়া করাইছে, সুবহানাল্লাহ। কেমন নবী দেখছুন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমাদের নবী, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমুদ বুওয়াদ ফখরুল আউয়ালিন।
এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী সমস্ত নবীদের সরদার। মায়ার নবী যখন ইমামতি করলেন, ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করিয়া আল্লাহর নবী যখন আবার চলতে লাগলেন, এবার মায়ার নবী এবং বুরাক এবং জিবরাইল আমিন মিকাইল আমিন চলতে লাগলেন। জিবরাইল আমিন যখন চলতেছে, প্রথম আসমানে যাওয়ার উপর প্রথম আসমানে সালাম দিলেন, করানার পর ভিতর থেকে জবাব আসছে, কে আপনি? বলে আমি জিবরাইল আমিন। বলে আপনার সাথে কে আছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন করে, ভিতর থেকে প্রশ্ন আসে, বলেন তো আপনাকে যে আপনার হাতে যিনি আছে ওনাকে কি অনুমতি দেওয়া হয়েছে আনার জন্য? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে তিনাকে আনার জন্য। সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের মধ্যে গিয়ে তাকায় দেখতে পায় আল্লাহর নবী এত সুন্দরভাবে তাকায় আছে একজন আদম নবী। সুবহানাল্লাহ। আদম নবীকে এবার নবীজি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সাথে সাথে এবার আদম আলাইহিস সালামের পরিচয় দেয় জিবরাইল আমিন। বলে এই যে তাকায় দেখছেন, এটা আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন তো আদম আলাইহিস সালাম নবীজিকে মারহাবা জানায়, স্বাগত জানালেন। এবার তাকায় দেখে মায়ার নবী এমন ভাবে তাকায় দেখতে পায় আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি আর বাম পাশে কিছু মানুষের আকৃতি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তুলহিম মামদুদ ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। সূরা ওয়াকিয়ার মধ্যে সুন্দরভাবে ডান দিক ওয়ালাদের বাম দিক ওয়ালাদের ইশারা আল্লাহ সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছে। তাকাইয়া দেখে নবীজি তাকায় দেখে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় কি খুশি, হাসি খুশি। আবার যখন বাম দিকে তাকায় আবার কান্না শুরু করে। এবার নবীজি প্রশ্ন করে, ও জিবরাইল আমিন তাদেরকে কারা? আমি তো তাকাইয়া দেখলাম আদম আলাইহিস সালাম ডান দিকে মানুষের দিকে তাকাইয়া কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল, আবার বাম দিকে তাকাইয়া কান্না করে চোখের পানি ছাড়ে। তার কারণটা কি? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যাদেরকে ডান দিকে দেখছেন তারা হলো জান্নাতি, আর যাদেরকে বাম দিকে দেখলেন তারা হলো জাহান্নামী। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা, তিনার সন্তানগুলো জান্নাতি হয়ে যাবে। আর যাদের বাম দিকে তাকায় দেখতে পায় তারা হলো জাহান্নামী। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কান্না করে, হায় রে আমার এই সন্তানগুলো তো জাহান্নামে জ্বলবে, এই জন্য কান্না আর কান্না। পয়গম্বর আরবি এবং জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পর এভাবে আবার যখন আওয়াজ আসলো, পয়গম্বর সেখানে গিয়া তাকাইয়া দেখতে পায় ঈসা এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন করতে করতে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানের মধ্যে পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়। সপ্তম আসমানের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়। ইব্রাহিম হলো জাতির পিতা, কথা কয় না ঠিক নি? না অন্য কেউ জাতির পিতা? হ্যাঁ, জাতির পিতা কে? না আবার আমরা রাইলে কইলেন আমরা অমুক তমুক জাতির পিতা। সাবধান কইলাম, ধ্যান ভেঙে গেলাম। কথা রাগ করছেন? হ্যাঁ, কথা কয় আমরা মুসলমান, ঠিক না? জাতির পিতা কে? কথা কয় না। কোন দিকে এ সবাই কোন কে জাতির পিতা কে? আমরা যদি আল্লাহর আমগো ভিতরে অস্বীকার করি আমরা মুসলমান না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হইছে, কথোপকথন শেষ। এবার নবীজিকে নিয়া এবার বুরাক বাদ দিয়া রফরফ আসছে। কি আসছে? রফরফ। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন মিন হিসাব। متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর নবীকে রফরফ আইসা, অর্থাৎ এটা এমন একটা জিনিস সবুজ কেমন যেন এমন একটা বিছানা যেটা সুগন্ধিময়, ওই জান্নাতের একটা বিছানা আল্লাহ তাআলার নবীর কাছে এসে হাজির হয়েছে। এবার নবীর কাছে আসার পর আল্লাহ তাআলা, আল্লাহর নবী মাঝখানে অনেক কিছু আছে সব ছাইরা দিয়ে সামনে যাইতেছে। কথা বুঝেন তো? বুঝানোর জন্য মায়ার নবী যখন রফরফের মধ্যে উঠলেন, এবার জিবরাইল আমিন কয়, হুজুর এবার আমি যাই যেতাম না, আমরা দাম সুবহানাল্লাহ বলবেন না?
অর্থাৎ সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইযি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মায়ার নবী সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। এবার নবীজি যখন জান্নাত সবকিছু ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর এবার মায়ার নবী যখন চলতেছেন, তাকাইয়া দেখে যখন রফরফটা আসলেন, এবার নবীকে জিবরাইল আমিন বলে, নবী আমি যাইতে পারবো না, কারণ আমি যদি আর একটা পা সামন দিকে অগ্রসর হই, আমার একটা ডানাও আর আমার সাথে থাকবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি ওই দিন জিবরাইল আমিনের পুরা আকার আকৃতিটা আল্লাহর নবী দেখছে। সুবহানাল্লাহ। 600 ডানা কেমন যেন মিলিয়া মায়ার নবীর সামনে ভাবে উপস্থাপন করলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় জিবরাইল আমিনের বডিটা মনে হয় পুরা দুনিয়াটারে ঘিরা ফেলেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী তাকাইয়া এমন ভাবে দেখার পর আল্লাহর নবীকে রফরফ নিয়ে চলতেছে। এমন একটা হালাত মায়ার নবী তাকাইয়া দেখতে পায়। এমন এর মধ্যে অনেক বড় বড় নদীর দেখতে পাইলেন। মায়ার নবী দেখতে দেখতে তারপর হঠাৎ করে তাকায়া দেখ একজন ফেরেশতা কেমন যেন এমন জীর্ণ শীর্ণ অবস্থা, চেহারাটা দেখা যায়, পুরা বডিটা এমন কঠিন হালাত। তিনার কাছে একটা গাছ আছে, শাজারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক গাছ। কি গাছ? মৃত্যু নামক একটা গাছ তার কাছে আছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় এমন ভাবে জিবরাইল আমিন, অর্থাৎ এখন তো জিবরাইল আমিন রফরফ নিয়ে মায়ার নবী হাঁটতে একা একা চলতেছেন। মায়ার নবী ওই ফেরেশতা দেখার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর কেমন যেন মাথা নাড়ায় সালামের জবাব দিলেন, কিন্তু নবীর দিকে তাকায় না, এমন ব্যস্ত হয়ে আছে। নবীজি যখন তাকায় না, নবীর সামন দিকে অগ্রসর হবেন, এমন হালতে তাকাইয়া দেখতে পায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সালামের জবাব দিয়ে আবার তিনার সাথে কথোপকথন শুরু করলেন। সুবহানাল্লাহ। যারা দেখছেন গম্ভীর অবস্থায় কেমন যেন এমন জীর্ণ শীর্ণ একটা হালাত, এমন অবস্থা তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাছে মৃত্যু নামক একটা গাছ, শাজারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক একটা গাছ, এই গাছটা তিনার কাছে। এবার নবীজি আজরাইলের দিকে কয়, আজরাইল আমি তোমার সাথে একটু কথা কই। কি কথা? তোমার এমন শরীর, এমন কিছু, তুমি কেমন করে মানুষের মৃত্যু নেও একটু জানতে চাই। আল্লাহর নবীর এমন প্রশ্ন শোনা হয়, কেমন মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন একটু আমি জানতে চাই। এবার প্রশ্ন করার পর এবার আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আর এভাবে বলতে পারি না, তবে আল্লাহ তাআলা একজন নবী তিনার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ দিয়েছিলেন। কথা কথা মৃত্যুর স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ও পয়গম্বর, তবে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে এমন একটা হালাত মনে হয় যেন শরীর থেকে জ্যান্ত অবস্থায় চামড়াগুলো খালায় বলা। চিন্তা করা যায় কি কঠিন অবস্থা। ও যুবক সন্তান, আজকে কেমন করে মায়ার নবীকে ভুলে গেল? আল্লাহর নবী এমন কথা শোনার পর কেমন যেন অচেতন হয়ে এমন একটা ভাব হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের কি এমন হালাত হয়ে যাবে? ওই এমন কঠিন হালাতের মধ্যে নবী উম্মতকে ভুলে না। ডাক দিয়া কয়, আজরাইল তুমি কি আমার উম্মতদেরকে এমন একটা অবস্থা নিয়ে আমার উম্মতদের জান কবজ করবা? এবার নবীজির এমন প্রশ্ন শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দেয়, ও পয়গম্বর আপনার যারা নেককার উম্মত থাকবে তাদের এমন একটা হালাত হবে, তাদের জান কবজ করার সময় তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন হালাত হয়ে যাবে বলে দুধ সন্তান যেমন দুধ পান করে, মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে হঠাৎ করে সন্তানগুলো ঘুমায়া যায়, বলে ঘুমের মধ্যে হঠাৎ করে মায়ের স্তনটা মুখ থেকে সরাইলে যেমন টেরো পায় না, আপনার দ্বারা নেককার উম্মত থাকবে আমার আল্লাহ তাদেরকে ওই পরিমাণ কষ্টটাও পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। নবীজি এবার খুশি হয়ে গেছে।
মায়ার নবী এবার ডাক দেয়, এ আজরাইল, তুমি যে একজন ফেরেশতা, এই যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ কেমনে জানবে? এবার নবীজির প্রশ্ন শুনা আজরাইল যে প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বলবো? এই যে তাকায় দেখেন এই গাছটা, এই গাছটার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা জীব জন্তুর নাম এবং ঠিকানা সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ। এই গাছটার পাতার আস্তে আস্তে হলুদ হতে হতে যখন আস্তে আস্তে মৃত অর্থাৎ শুকায়া যাবে, তখন যেই লোকটার নাম ওই লোকের হায়াত শেষ। সুবহানাল্লাহ। আর এখান থেকে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে, যে ফেরেশতা, ওই ফেরেশতার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সিস্টেম হলো, আমি তো হলাম আজরাইল মূল ফেরেশতা, আর আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে। অতএব আমি যখন বলি তারা ওই সাথে সাথে ওই কাজটা করে ফেলে। তাহলে কি বুঝতে পারলাম? আরেকটা উদাহরণ এবার দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা প্লেট দেখেন, এই প্লেটের মধ্যে যদি কয়েকটা পিঁপড়া থাকে, আপনি কি হাত দ্বারা ধরতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবো। এই দুনিয়াটা আমার কাছে প্লেটের মতো। সুবহানাল্লাহ। কি কয় পয়গম্বর আরবি? এই যে প্লেটটা দেখলেন, এই প্লেটের মধ্যে যেমন করে পিঁপড়া থাকলে আপনি হাত দ্বারা উঠাইতে পারবেন, পিঁপড়াটা আপনার কাছে কিছুই মনে হবে না। ও পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন, তাকায়া দেখেন, এই পুরা দুনিয়াটা আমি আজরাইলের কাছে একটা প্লেটের মতো হাতের মুঠায়। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা যারে মন চায়, যখন তার হায়াত শেষ হয়ে যায় সাথে সাথে এখান থেকে টান দিয়া পিঁপড়ার মতো ফালাইয়া দিই। পয়গম্বরে আরবি এমন ভাবে আবার চলতেছে, কেমন যেন কোনো আওয়াজ নাই, কিছুই নাই। রফ রফ চলতে চলতে কেমন একটা হালাত হয়ে গেল, নবী কিছুই শুনতে পায় না, কোনো আওয়াজ নাই, কিছু নাই। দেখবেন রাত্রে গভীর বেলা যদি একা একা চলেন, কোনো আওয়াজ কিছুই নাই, হঠাৎ ভয় লাগে কি লাগে না? মায়ার নবী যখন রফ রফ নিয়ে চলতেছেন, রফ রফের মধ্যে হেলান দিয়া বসে আছে। হেলান দিয়া বসে থাকার পর মায়ার নবী যেমন যেন একটু ভয় ভয় পায়। আল্লাহ তাআলা ডাক দেয়, ও পয়গম্বর, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, আপনার রব অর্থাৎ আপনার বন্ধু আপনার কাছে হাজির আছে। সুবহানাল্লাহ। মায়ার নবী এমন একটা হালাত হয়ে যায় জানো, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীকে ওই রফ রফ নামক জান্নাতের মধ্যে বসার স্থান করে দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলা রাফরাবিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহর নবী ডাক দিয়া জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ভালো করে শুনে নাও, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া আমার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে রফ রফ নামক জান্নাতের মধ্যে একটা বসার স্থান করে দিবে। মায়ার নবী যখন এমন একটা হালাত হয়ে গেল, মায়ার নবী যাওয়ার পর এদিক দিয়ে আল্লাহর নবী যখন বাইতুল মামুরের কাছে গেলেন, 7 আসমান পার হওয়ার পর ওই বাইতুল মামুরটা হলো আমাদের যেমন বাইতুল্লাহ তওয়াফ করার জায়গা হলো বাইতুল্লাহ, আর বাইতুল মামুর হলো সমস্ত ফেরেশতাদের তওয়াফের স্থান। ওই কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানায়া দেন, ওই বাইতুল মামুরটা দুনিয়ার জমিনের এমন কিছু না, এমন কিছু না, বলে ওই বাইতুল মামুর এমন আশ্চর্য একটা কিবলা ফেরেশতাদের। ওই ফেরেশতারা প্রতিনিয়ত 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, যারা তাওয়াফ একবার করবে কিয়ামত পর্যন্ত তারা আর কখনো সময় পাবে না তাওয়াফের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কত ফেরেশতা, অগণিত ফেরেশতা, কোনো তুলনা নাই, কুল কিনারা নাই। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এটা ভালো করে বুঝে নাও। আল্লাহর নবী যখন আরশে আজিমের কাছাকাছি চলে যায়, এবার নবী কেমন যেন একটু হতভম্ব হয়ে আছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তাই নাই। এমন কথা বলার পর এবার নবী একটু স্থিতিশীল হওয়ার পর এবার নবীকে ডাক দিয়ে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ কি করে খুশি মনে, বুঝেন নাই? বন্ধু বন্ধুর একটা সম্পর্ক থাকে না, বন্ধু বন্ধুর সাথে বন্ধুর সাথে আচরণ। আল্লাহ কেমন যেন ডাক দাও, পয়গম্বর হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন একটু জানতে চাই। এবার নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তো আরশে আজিমের মালিক,
আপনি তো আরশ কলমের মালিক, লৌহ কলমের মালিক, আপনি পুরো দুনিয়ার সবকিছুর মালিক, তো আমি আপনার কি নিয়ে আসবো আপনার জন্য? এবার নবী ডাক দেয়া বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে বলতেছে, বলার আগে আল্লাহর নবী ডাক দেয়া কেমন যেন একটা আয়াত বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন, কেমন জানি আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির আর একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। পয়গম্বর আরবি বলে, ও আল্লাহ, আপনি তো ধনী, আপনি তো কুল কায়নাতের মালিক, আমি আপনার কেমন প্রশংসা করতে পারি? তারপর এবার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এতটুকু বললেন, বলে সমস্ত প্রশংসা মহান রবের জন্য এবং পবিত্রতা অর্থাৎ সুন্দরভাবে এমন আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা এই কথা শোনার পর এবার আল্লাহ তাআলা নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে যখন শুনতে পায়, আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তাকাইয়া দেখেন নবীর উপর শান্তির দোয়া করে আমার আল্লাহ। এবার নবী চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমি একার থেকে কেন সালামের জবাব দেব? এবার নবী বলে, আমি কেন একাই আল্লাহর দোয়াটা নিব? মায়ার নবী ওই অবস্থার মধ্যে উম্মতকে বলে নাই। আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? কত দরদওয়ালা কথা জানো ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আজকে নবীরে কেমন ভাবে কাঁদায় দাও। সবসময় একটা কথা বলি, নবীরে কাঁদানো যাবে না। এই অন্তরঙ্গ মুহূর্তের মধ্যে আল্লাহর নবী উম্মতকে ভুলে নাই। মায়া নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার রব আমার জন্য দোয়া করে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ যখন মায়ার নবীর জন্য দোয়া করে, আল্লাহ নবী বার ডাক দেয়া বলে, আমি একা কেন দোয়ার ভাগীদার হব? নবী বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আমার একার পক্ষ থেকে সালামের জবাব দেই না, প্রত্যেকটা বান্দা বান্দির পক্ষ থেকে জবাব দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কইরে, ফেরেশতা তোরা কি তাকায় তাকায় দেখোস না? বলে, হ্যাঁ দেখি। তো সাক্ষী দিস না কা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, এতটুকু বলে ক্ষান্ত হয়ে যাবে? আমার নবী নাই, নবীর রিসালাতের সাক্ষীটা দাও। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এবার বলে, এতটুকু বলে ক্ষান্ত না, বলে আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে এমন ভাবে এই কথাইটাই বুঝাতে মূলত প্রথমে বলছিলাম, হায়রে শোনো, আল্লাহ তাআলা নবীর রিসালাতকে সাক্ষী দেওয়ার জন্য, অর্থাৎ ইতিহাস মেরাজের জীবন ইতিহাসটাকে সব সময় মানুষের কাছে বিদ্যমান রাখার জন্য নামাজের মধ্যে আত্তাহিয়াতুকে ওয়াজিব করে দিয়েছে। এজন্য আল্লাহর বান্দারা নবী এমন একটা হালাতের মধ্যে ভুলেন আপনাকে আমাকে, অথচ আমি আর আপনি কেমন করে নবীর ভুলেন? ওই সপ্তম আসমানে যাওয়ার পর একে একে করে যখন আল্লাহর কাছে গেলেন, এবার আল্লাহ তাআলার কাছে যখন এমন ভাবে সালাম বিনিময় সবকিছু করলেন, এবার আল্লাহ তাআলা নবীরে কিছু হাদিয়া দিয়ে দিবেন। বলেন, নবীর এক নাম্বার হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? দ্বিতীয় নাম্বার দিয়েছে সূরা বাকারার 202 আয়াত। তৃতীয় নাম্বার দিয়েছে, বলে যারা মুশরিক, যারা শিরিক করছে, তওবা করার পর আমার আল্লাহ তাআলা তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মায়া নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া যখন আবার রওনা হতে লাগলেন, ষষ্ঠ আসমানে আসার পর পয়গম্বর মূসার সাথে মুলাকাত হয়ে যায়। পয়গম্বর মূসা ডাক দেয়া বলো, পয়গম্বর, জামানার শেষ নবী, আপনি যে রবের সাথে মুলাকাত করলেন, রব আপনাকে কি হাদিয়া দিল একটু জানতে চাই। এবার নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিছে আমার উম্মতের জন্য। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দেয়া বলি, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আমি বনি ইসরাইলদের সাথে চলা উঠা বসা করেছি, আমি জানি তাদের কেমন কষ্ট হয় চালাই। আপনার উম্মতটা বড় দুর্বল, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে হুজুর 5 ওয়াক্তের মধ্যে বছরে একবার এমন আছে, এমন মুলুক আছে একদিনও নামাজ পড়ে না, আছে না নাই? ঈদের মুসল্লি আছে নেই? আবার কিছু কুলাঙ্গার জামাতে অর্থাৎ প্রত্যেক সপ্তাহের মুসল্লি আছে না নাই? এর বেঈমানের দল, নাফরমানের দল। রব এত মায়া করলো, এত আদর করলো, অথচ রবরে কেমন করে ভুলা গেলি একটা বড় চিন্তাও করলি না। মনটারে বুঝাস না কেমন করে দুনিয়ার জীবনে পরিচালনা করস। নামাজ ছাইরা দিয়ে আমার রবরে কেমন করে ভুলা গেলি। পয়গম্বর মুসা বলে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতটা বড় দুর্বল, আপনার উম্মতরা পারবে না। আপনি যান আমার রবের কাছে, আবার গিয়া তাড়াতাড়ি বলেন যাতে করে আপনার নামাজগুলো এমন ভাবে কমায়া দেয়। বলে একে একে 9 বার পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর সাথে মুলাকাত করে। 9 বার গিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহর নবী এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার রওনা হলেন, এবার মুসা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি আবার কত ওয়াক্ত নিয়ে আসলেন? বলে এবার 5 ওয়াক্ত নিয়ে আসলাম। এবার ডাক দিয়া বলে আবারও জানি 5 ওয়াক্ত আদায় করতে পারবে না? নবী বলে না না, আমার লজ্জা লাগার যাইতে পারবো না। কি কয়? আর পারতাম না, বহুত কিছু। এটার মূল হিসাব হলো মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তো ফারত প্রথমে 5 ওয়াক্ত দিতে পারে না, ঠিক নেই? আল্লাহর নবীর আল্লাহ ছেড়ে দিতে পারে না। নবীর মুহাব্বত আমার আল্লাহ ভুলতে পারেন নাই। যদি একবারে দিয়া দেয় তাহলে তো নবী একবারে চলে যাইবে। আমার আল্লাহর সরাসরি এভাবে দেখতো না। এজন্য আল্লাহ তাআলা নবীকে একে একে 9 বার আবার নিয়ে নবীর চেহারাটা আমার রব দেখছেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আমার রব যদি আমার নবীর এত ভালোবাসতে পারে, তুমি আর আমি কেন ভালোবাসতে পারলাম না? আমার নবীর মুহাব্বত কেন অন্তরে নিতে পারলাম না? নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এবার নবীর মনে কেমন যেন একটা খুনসুটি প্রশ্ন জাগছে। হায় রে, আমার রব 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে দিয়েছে, এর মধ্যে 5 ওয়াক্ত আইছে, আর এই যে 45 ওয়াক্ত নামাজ শেষ। এবার আল্লাহ কয়, মাই বাদদালু লাদাইয়া ইল্লা লাদাই। একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলে, হে নবী আমি শুনেন, আপনি আমি পরিবর্তনশীল না, অর্থাৎ আমি যে 50 ওয়াক্ত দিয়েছি, আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমার আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়বো তো বাবা, নামাজ পড়বো তো। তাই কারা কারা পড়বেন দুটো হাত তুলে আল্লাহরে দেখেন। এবার দেখেন তো কে হাত তোলে না, এরা দুইটা বাইন্দা রাখবেন আজকে। দেখেন কে হাত তোলে না, ভালো করে দেখেন। ওই ইন্দের যুবকরা হাত তোলে না, দেখেন যে হাত তোলে না হেরে দাঁড়া করে দিবে। ভালো করে হাত তোলেন, আমি ওয়াদা করাবো। ওয়াদা করেন, আল্লাহ আর জীবনে ইচ্ছা কইরা নামাজ ছাড়তাম না, শয়তানের ধোকায় বইরা নামাজ ছাড়তাম না। যদি নামাজ ছেড়ে দেই, ইমাম সাহেব যেন আল্লাহর কাছে জবাব না দেয়, আমরা আমাকে জবাব দিব। কোন আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ কবুল করে। আমার দামি করছি না, বুঝেন দিশা? হ্যাঁ, এবার ফের সামনে গো, আল্লাহ কবুল করেন। বাবা মহব্বত করি বিদায়, কেউ জাহান্নামে যাব না। আমরা সবাই কোথায় যাব বাবা? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই কোথায় যাব বাবা? বলেন, আমরা সবাই কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতে যাব, না দিলেও যাব। কথা কয় না, ঠিক নি? আল্লাহরা ধইরা কুম যেমনক জান্নাত দেন। আর হুজুরের লাগে ওয়াদা করছি, নামাজ পড়ছি, আমরা জান্নাত দিতেন না, কত নামাজ কবুল হয় না, তারপরেও যাব না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা দয়ালু, কথা বলেন ঠিক নি বাবা? আমার আল্লাহ হলো দয়ালু। আল্লাহ চায় বান্দার কোন দিয়া ক্ষমা করা যায়। এজন্য আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়মু। এবার কবুল করলেন মালিক কে? আল্লাহ। কথা কয় না, মালিক কে? হ্যাঁ বাবা, মালিক কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো বাবা। সবাই একসাথে মিলে, সবাই এক কাতারে মিলে জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন।